হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়াসির আদনান নদরি। আর আমি আজকে দীপ্তি স্টার হান্টের এলিমিনেশন রাউন্ডে রয়েছি। পারফেক্ট ছিল আই ডোন্ট নো, বাট আমার মনে হয়েছিল যে ডিরেক্টর কিছু একটা ভেবে আমাকে রোলটা দিয়েছে, তো আমি ওইটা ধরে নিচ্ছি যে এটা আমি করতে পারবো, আমার দ্বারা হবে, আর আমি ওই হিসাবে নিজের সেরাটা দিয়েছি। এটা তো মনে হয় স্বাভাবিক যে আমার কমফোর্ট রেঞ্জের মধ্যে যদি কোনো রোল দিত হয়তো আরও বেটার করতাম। আবার এটাও মনে হয় এই সেম রোলটা যদি আমি আরেকবার করতে পারতাম ওইটাও আমি আরও বেটার করতে পারতাম। তো হ্যাঁ, আমার মনে হয় অন্য রোল দিলে হয়তো আরও বেটার করা সম্ভব ছিল। আমার একটা ক্লিপ অলরেডি অনেক ভাইরাল হয়েছে বখাটের, বাট আমার মনে হয় যদি এমন কোনো রোল থাকতো যেটাতে কিনা দুঃখ অনেক বেশি প্রাধান্য পেয়েছে, মানে হারানোর দুঃখ এরকম কিছু, বা একদম আদার স্পেকট্রামে কমেডিক কিছু হলেও হয়তো আমি ভালো করতে পারতাম। বাট এখন যেটা করেছি এটাও আমি আমার সেরাটা দিয়েছি। সো লেটস সি, বোথ দুইটাই। আর একটা হলে যে আরেকটা হতে পারবে না এটা কোনো কথা নেই। আমি অভিনয় ভালোবাসি, আর অভিনয় করব। আর আমি মনে করি সাকসেসের মিনিং এক এক জায়গায় এক এক রকম, বাট আমি মনে করি অভিনেত্রী হলে সাকসেসের একটা মিনিং হচ্ছিল আপনাকে মানুষজন চিনবে। সো ফেমটা চাইতে হবে, সাকসেসফুল হইতে হলে ফেমটা চাইতে হবে, আর ভালোবাসার জায়গাটা থাকলে আপনি ওটা অর্জন করতে পারবেন। তো আমি দুটার জন্যই করি, ভালোবাসার জায়গা থেকে ফেমের জন্য। সো আমি রাহাত চরিত্রে অভিনয় করেছি। লেটস সি জাজেসদের পছন্দ হয় কি হয় না, আই এম হোপফুল। তো দেখা যাক কি হয়। বাই এভরিওয়ান। আমার নাম ইয়াসির আদনান নদরি। আমি বর্তমানে তেজগাঁও কলেজে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টে অনার্স করতেছি। তাহলে আমরা তার ভিডিও দেখি। অনেক ধকল গেছে রাহাত, ঘুমিয়ে পড়ো। ধকল তো তোমার উপর দৌড়ে গেছে রানু, তুমি তো ঘুমাচ্ছ না। তোমার অনিচ্ছা সত্ত্বেও তোমাকে এমন একটা বাড়িতে এনেছি, এমন একটা ঘরে থাকছি যেখানে আগে বিধি থাকতো। সেই বিধিকেই কিনা আজকে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো রাহাত। আমার উপর বিশ্বাস রাখো রানু, আমি যে করেই হোক কোনো একটা কাজের ব্যবস্থা করবই। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। আর যদি তা করতে না পারি তাহলে গাড়ি চালাবো। যদি তাও না হয় তাহলে কোনো রেস্টুরেন্টে। রাহাত, এসব তুমি কি বলছো? তুমি এসব কেন করতে যাবে? আর যদি ঠিকঠাক মতো চাকরিটা পেয়ে যাই তাহলে বড় একটা বাসা নেব। এত বড় বাসা নেব যেখানে চাইলে পুরো সরকার পরিবারকে রেখে দেওয়া যাবে। তখন দেখবে কেউ আর এই রাহাতকে অপমান করার সাহস পাবে না। দুর্বল সময় মানুষের অপমানগুলো খুব মনে লাগে, তাই না রানু? তুমি আমাকে কথা দাও রাহাত, আমরা যে করেই হোক না কেন একটা চাকরি ম্যানেজ করে ওই ফারিয়া নামের দুঃস্বপ্ন থেকে অনেক অনেক দূরে চলে যাব। ফারিয়া নামের দুঃস্বপ্ন আমাদের জীবনে আর আসবে না, কোনো ঝামেলা করবে না সে, আমি কথা দিচ্ছি। কি পারো? অভিনয়টাই আমি চর্চা করি। আর যদি কিছু দেখাতেই বলেন তাহলে গতকালকের আগের দিন মৌর সাথে এমনি মজা করতে করতে আমি একটা নাচ তুলেছিলাম 20 সেকেন্ডের। ওকে, লেটস সি দিস 20 সেকেন্ড। তোমার পারফরমেন্সটা তুমি যেহেতু করেছো, কিন্তু একটু ডাল লেগেছে, একটু এনার্জিলেস। ইয়াসির, জি ম্যাম। আপনি কি করতে চান? আমি অভিনয় করতে চাই। আপনার কেমন মনে হলো আপনার অভিনয় দেখে? স্যাটিসফাইড লাগে নাই। যখনই অভিনয় করার পর আমি দেখেছি আমার মনে হয়েছে বেটার করা যাইতো। আমি রানুর প্রতি ভালোবাসাটাও আমি খুব দেখতে পাইনি। আর এই যে এক্সাইটেড হয়ে রাহাত বলে যে দরকার হলে আমি গাড়ি চালাবো, দরকার হলে আমি এটা করব ওটা করব, তোমাকে একটা বড় বাড়িতে রাখবো, এটার মধ্যে তো একটা কোথাও একটা অ্যাসপিরেশন, কোথাও একটা উত্তেজনা, কিছু তো একটা কাজ করবে। খুবই ব্ল্যান্ড মনে হচ্ছে যে বলছে কথা কিন্তু মিন করছেন। আপনি একটু এই সেম একটা লাইন একটু এখানে একবার করুন তো। আমার উপর বিশ্বাস রাখো রানু, চাকরিটা আমি পাবই। আর যদি তা না হয়
তাহলে গাড়ি চালাবো। তাও যদি না হয় তাহলে তাহলে কোনো রেস্টুরেন্টে। আমি কথা দিচ্ছি, ফারিয়া নামের বিপদ আমার জীবনের কোনো দিন আসবে না, আমাদের কিচ্ছু হবে না। আপনি এখানে দাঁড়ান, মিথিলাকে মনে করেন রানু, আপনি পলক ছাড়া ওর দিকে তাকিয়ে পুরোটা মিন করে পলক ফেলবেন না, একটু ট্রাই করেন দেখি, ওনার দিকে তাকিয়ে জাস্ট কথাগুলো বলেন। আমার উপরে বিশ্বাস রাখো রানু, আমি যে করেই হোক কোনো একটা কাজের ব্যবস্থা করবই। আর যদি তা করতে না পারি তাহলে তাহলে গাড়ি চালাবো। সো ইউ মাস্ট প্র্যাকটিস দ্যাট, ডোন্ট বি ভেগ, ইন্টেনশন ক্লিয়ার রাখতে হবে। মে আই ট্রাই ওয়ান মোর টাইম? নো থ্যাংক ইউ, লেটস ডিসাইড অন আপনার যা দেখেছে তাই। ওকে স্যার। সবাই মিলে যে আলোচনা করছি, আমরা যে এই স্টার ইয়াতে আমরা যেই ধরনের স্পার্কটা খুঁজছি, যে এক্সট্রা সামথিং, সেটা অ্যাকচুয়ালি মিসিং। সো সরি, উই হ্যাভ টু লেট ইউ গো দিস টাইম। আমি আমার সেরাটা দিয়েছিলাম, বাট জাজেসদের পছন্দ হয়নি। তারা যে স্পার্কটা খুঁজছিল ওটা আমার মধ্যে ছিল না। তো আমি চেষ্টা করব পরবর্তীবার যদি এরকম সুযোগ জাজেসদেরকে দিব না, যাতে তারা বলতে পারে যে আমার মধ্যে স্পার্ক ছিল না। আমি আরও নিজের সেরাটা দিয়েছিলাম, বাট নিজেকে আরও বেটার করে নিজের সেরাটা দিব। অ্যান্ড হোপফুলি নেক্সটবার আমি জাজেসদের কনভিন্স করায় ছাড়বো। আমি অ্যাক্টিং আরও বেশি ডেফিনেটলি ফোকাস হবো, মোটেও ছেড়ে দিব না, এরকম কোনো কিছুই না। আমার এখন মন খারাপ হচ্ছে না, বাট এটা নেওয়ার পর একটু মন খারাপ হবে, স্বাভাবিক। কিন্তু এর জন্য আমি অ্যাক্টিং ছেড়ে দেবো না, বা অ্যাক্টিংয়ের প্রতি আমার ভালোবাসা একদমই কম। আর এটাই আমি পারসিউ করবো, আমার লাইফের গোল ফিক্স, আমি অ্যাক্টিংই করবো। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার।